গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালটা একটু অন্যরকম। আপনারা যারা সিরিয়ালি আমার ব্লগ ভিডিওগুলো দেখে থাকেন তারা তো অবশ্যই জেনে থাকবেন যে ঈদের ছুটিতে আমরা বাড়িতে এসেছি। আর এটা হচ্ছে যেদিন এসেছি তারপর দিনকার সকাল। যেদিন এসেছিলাম ওই দিন আর কিছুই ভিডিও করা হয়নি, কারণ অনেক টায়ার্ড ছিলাম। তো যেহেতু আমরা বাসা থেকে প্রায় 5টার সময় উঠে তারপরে গোছগাছ করে বেরিয়েছিলাম, তো সারা দিনটা না আমাদের বাড়িতে এসে তো ঘুমাতে ঘুমাতেই আর কি কেটে গেছে। তো প্রত্যেক দিন তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু দেখায়। আজকে আমাদের বাড়ির পরিবেশটা আশেপাশের এগুলো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের উঠানের পরে এই কাঁঠাল গাছটা, তো বেশ কাঁঠাল ধরেছে। তো এই গাছের কাঁঠালটা হচ্ছে অনেক মিষ্টি হয়, আর এখানে হচ্ছে কাঁঠালের ফলনটা খুব ভালো। আমাদের এখানে মানে যেখানে সেখানে কাঁঠাল ধরে আছে গাছে। আমাদের তো বাড়ির সামনের সাইডে, এটা পেছনের সাইডে ক্যামেরা নিয়ে গেলে আপনারা শুধু দেখতে পেতেন, মানে এত পরিমাণে কাঁঠাল হয়েছে। আর গ্রামের বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো। তো আমার মনে হয় যে প্রত্যেক বাড়িতেই এরকমই থাকে। আমাদের এখানে তো প্রত্যেক বাড়িতেই আছে। আমাদের হচ্ছে আশেপাশে যেসব বাড়িগুলো আছে প্রত্যেকেরই বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল সবারই আছে। আর এখানে হচ্ছে খোঁচা হয়েছে ওল লাগানোর জন্য। এখানে হচ্ছে ওল লাগাবে বাবা, তো সেই জন্য আর কি খোঁচা। আর এখানে হচ্ছে ভিডিও করার মতো করে কিন্তু পরিপাটি করা না। তো যাই হোক, আপনারা একটু মানিয়ে নেবেন, কারণ হচ্ছে গ্রামের বাড়িতে কিন্তু এরকম একটু এলোমেলো টাইপের হয়েই থাকে। আর এই গাছটাতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে লেবু হয়েছে। এটা হচ্ছে আমার রুমের পাশেই এই লেবু গাছটা। তো এই লেবু গাছটার জন্য কিন্তু অনেক ছায়াও থাকে, রুমটা হচ্ছে একটু ঠান্ডাও থাকে, একটু রোদ কম পড়ে। আর এখানে হচ্ছে আঙুর গাছ, তো এখনও আঙুর ধরে পারিনি। তো দেখছি যে গাছটার হচ্ছে অনেক মানে ভালো চেহারা হয়েছে। আমাদের বাড়িতে হচ্ছে ফলের গাছটা বেশ আছে। তো দেখা যায় যে আম, জাম, কাঁঠাল, বাতাবি লেবু, লিচু, তারপর হচ্ছে আতা, এগুলা হচ্ছে রয়েছে। তবে এবছর হচ্ছে আমের ফসলটা অনেক কম। এবছর গাছে আম তেমন একটা হচ্ছে ধরিনি। শুধু আমাদের না, গ্রামে এসে দেখছি যে কারোরই তেমন একটা আম হয়নি। সমস্ত গাছই দেখছি যে ফাঁকা, বিশেষ করে বড় গাছগুলোতে তো তেমন কোনো আমই নেই, আর কলমের গাছে একটু টুকটাক আছে। তো আমার শাশুড়ি মা এখানে হচ্ছে চালের গুঁড়া নেড়ে দিবেন পিঠা তৈরি করার জন্য। তো আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমার কি কি পিঠা পছন্দ। তো নর্মালি হচ্ছে আমি পিঠা তেমন একটা পছন্দ করি না। তো দেখা যায় যে আমাকে বলছিলেন যে তোমরা কেউ থাকো না পিঠায় আর কি, আমাদের একটু পিঠা এটা খাওয়া হয় না, দুইজনের জন্য, ছেলে পেলে না থাকলে বাড়িতে আনন্দ করে পিঠা খাওয়া হয় না। তো সেই জন্য কিন্তু ওনারা খান না। তো যেহেতু আমরা বাড়িতে এসেছি, তো আমি সেই জন্য আর কিছু বলিনি। আমি বলছি আপনি যা তৈরি করে দিবেন তাই আর কি আমি খাবো। তো এখানে হচ্ছে প্রচুর রোদ উঠেছে আজকে, এখন কিন্তু সকালবেলা। তারপরেও আমি যে টুকটাক একটু ভিডিও করছিলাম তাও করা যাচ্ছিল না, এত পরিমাণে রোদ্দুর। তো বাড়ির ফ্রন্ট সাইডটাই হচ্ছে একটু রোদ্দুর আসে, গাছপালা একটু কেটে সেটে রাখা হয়। আর পিছনে তো পুরো একদম মানে বাগান একদম। আমার তো যেতেই ভয় করে, দিনের বেলায়ও ভয় করে, আর রাতে তো বাবা তাকানোই যায় না বাগানের দিকে। তো আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে যে কেমন হচ্ছে জঙ্গল এলাকা। তো এখানে হচ্ছে মাছ মারা চলছে, পুকুরে হচ্ছে অল্প একটু জল আছে। তো আমার শ্বশুরমশাই এখানে মাছ মারছিলেন, আর আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে ও খাওয়া দাওয়া করে নিয়ে ও হচ্ছে বাবা মাছ মারতেছেন আর ও হচ্ছে খুঁড়তেছে। তো যাই হোক, আর এখানে হচ্ছে আমাদের একটা লিচু গাছ আছে অনেক বড়। তো এবার লিচুর ফলনটাও হচ্ছে বেশি একটা ভালো না। তো তারপর এখানে দুপুরে রান্নাবান্না করার জন্য মা হচ্ছে একটা হাঁস কেটে নিয়েছে, আর এখানে কাটাকুটোও করে নিচ্ছে। আমি হচ্ছে হাঁস এরকমভাবে ছালতে পারি না, তো সেই জন্য আর কোনো হেল্প করতে পারলাম না।
আর এখানে হচ্ছে আমার একটা ভাসুর আর কি কাঁঠালটা দিয়ে পাঠিয়েছে আমাদের জন্য, মানে এঁচড় খাওয়ার জন্য। তো এই চেয়ারে বসে আছেন আমার হচ্ছে যা হন, উনি বড় যা হন, তো উনি আর কি নিয়ে আসলেন। আর এই যে এদিকে যে মাছ মারতে গেছিলেন, তো এই কই মাছ উঠেছে পুকুরে, হচ্ছে অনেক কই হয়েছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে ও সব মাছ ওইভাবে খেতে চায় না, কিন্তু কই মাছটা আবার একটু ভালো খায়। তো যাই হোক, সেই জন্য আর কি আগ্রহ করে গেছে কই মাছ মারতে। তো এই তো বেশ কয়েকটা পেয়েছে, আমরা যেহেতু মানুষ বেশি না, তো সেই জন্য আর কি এগুলো দিয়েই হয়ে যাবে। আমি বললাম যে অনেক রোদ, তোমার গায়ে তো রোদ লাগানো অভ্যাস না, আবার অসুস্থ হয়ে পড়বে, তো সেই জন্য আর কি চলে এসেছে। আর এই তো হাঁসটা পরিষ্কার করা শেষ, এখন হচ্ছে পাতা দিয়ে আগুন দেওয়া হচ্ছে এটা পোড়ানোর জন্য। তো এই হাঁস কিন্তু যত বেশি ভালো করে পোড়ানো হবে, তেল বের করা হবে, ততই হচ্ছে কিন্তু খেতে ভালো লাগে। তো প্রতিদিন হচ্ছে আপনাদের সামনে আমি রান্নাবান্না শেয়ার করি, আজকে আর সেটা করছি না। আজকে এমনি রান্না, মাংস রান্না গতানুগতিক যেভাবে হয় সেভাবেই হবে, তো সেই জন্য আর কি শেয়ার করছি না। এমনি টুকটাক কি করেছি, কিভাবে সময়গুলো কাটিয়েছি, তো সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, আর রাস্তার পাশেই হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ধান ক্ষেত। তো আমরা এখানে এখন হচ্ছে বিকেলবেলা, আর আস্তে আস্তে কিন্তু কুয়াশা পড়ছে। এখন যে আসলে কোন টাইপের কুয়াশা শুরু হয়েছে আমি এটাই বুঝতে পারছি না। তো সন্ধ্যা হতে হতে এখানে কিন্তু একদম কুয়াশায় ঢেকে যাবে। আর ইনি হচ্ছেন আমার সেজো যা। তো ওই দিদি, আমি আর আমার হাজব্যান্ড এখানে হচ্ছে একটু গায়ে হাওয়া লাগাচ্ছিলাম। এই পাশটা একটু খোলা বোধহয়, একটু বাতাস আসে, আর বাড়ির দিকে গাছপালার জন্য হচ্ছে বাতাস যেতে চায় না, তো সেই জন্য আর কি এখানে বিকালটা কাটিয়েছি। আর এটা হচ্ছে আমার বড় ভাসুরের বাড়ি। তো এখানে হচ্ছে সন্ধ্যার সময় দিদি, মানে আমার যা যিনি, উনি হচ্ছে আমাদেরকে আর কি লুচি খাওয়ার দাওয়াত দিয়েছে। দিদি হচ্ছে এখানে রান্নাটা তুলে দিয়েছে, আর আমি এসে এই যে একটা কাঠ দিয়ে দিলাম চুলার ভিতরে। দিদির চুলাটা হচ্ছে আমার অনেক পছন্দ হয়েছে। আর আমিও চিন্তা করছি যে আমি যখন খুলনাতে বাড়ি করব, তো আমি বলেছি ওকে যে আমাকে একটা মাটির রান্নাঘর তৈরি করে দিতে আলাদা করে, কারণ মাটির চুলার রান্না কিন্তু একটা আলাদা রকম টেস্ট হয়, সেটা কিন্তু গ্যাস, ইন্ডাকশান এগুলাতে এই টেস্টটা কিন্তু আসে না। তো এই দিদির এই সিস্টেমটা আমার অনেক ভালো লেগেছে। আর এখানে তো আমার ভাসুর আর আমার হাজব্যান্ড বসে বসে গল্প করছিলেন, আর হচ্ছে আমি দিদিকে একটু লুচি বানিয়ে দিচ্ছি, আর দিদি ওই পাশ দিয়ে ভাজি করছে। তো এই তো সন্ধ্যাবেলায় আর কি আমাদের আড্ডা চলছে এখানে, আর তার সঙ্গে কাজও চলছে। আমাদের হচ্ছে অনেক বড় বংশ, মানে গ্রামের অর্ধেকটা হচ্ছে আমাদের বংশের মানুষ। তো সারাদিন ধরে ঘুরে পারা যাবে না, এত বড় বংশ আমাদের। আমি যদি একটু মন খুলে ভিডিও করতে পারতাম না, তাহলে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো তারপরেও ভয় লাগে, আসলে শ্বশুরবাড়ি একটা অন্যরকম জায়গা, এখানে একটুখানি ভুল ত্রুটি হলেই দেখা যাচ্ছে যে কথা শোনার শেষ থাকবে না, এটা আমরা তো সবাই জানি, তাই না? তো সেই জন্য আমাকে সব কিছুই হিসাব করেই করতে হয় এখানে, মানে কোথায় কতটুকু ভিডিও কিভাবে করব, এগুলো সব হচ্ছে চুরি করে করে করা আর কি। তো আমার হাজব্যান্ড ওখানে বসেছিল, তো আমি একটু ফোনটা ওকে একটু ধরিয়ে দিয়ে আসলাম, ও তাই আর কি করলো। কারণ হচ্ছে আমি যে এই কাজ করি এটা কিন্তু আসলে কেউই জানে না, আমার শ্বশুর শাশুড়ি কেউই জানে না। তো সেই জন্য আমি হচ্ছে টুকটুক করে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তৈরি করেছি। অনেকেই বাড়ি এসে কি করি কি না করি দেখতে চান, তো সেই জন্য আর কি। তো আমি এদিকে হচ্ছে লুচিগুলো বানিয়ে দিচ্ছিলাম, আর এদিকে দিদি হচ্ছে কিছু পেয়ারা আর আতা কেটে দিল। তো বাড়িতে এসে সবথেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ফ্রেশ ফলগুলো খাওয়ার, আর এগুলো কিন্তু সবই আমাদের গাছের। তো আতাটা অনেক মিষ্টি ছিল, অনেক পেয়ারাটাও তাই। তো বাড়িতে সবথেকে বেশি মজা লাগে আমার এই ফ্রেশ ফলগুলো যে খেতে পারি, এটাই হচ্ছে ভালো লাগে।
আর এই তো দিদি হচ্ছে আমাদেরকে এখন পরিবেশন করছেন। আর এর ভিতরে আমার আরও একটা যা এসেছে। তো গ্রামে কিন্তু এগুলো হয়েই থাকে, এর ওর বাড়িতে হচ্ছে সব সময় লোকজন যাওয়া আসা করে, তাই না? তো যাই হোক, ওনাকেও খেতে দিয়ে দিলেন এই দিদি। আর খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাও ঘুরে গেছে। তো এই যে এক একজন করে এখন আমাকে গান শোনাচ্ছেন যে কে কেমন গান গাইতে পারেন। তো আমার শাশুড়ি মাও আসলেন, তো আমার শাশুড়ি মাও একটা গান শোনালেন আমাকে। তো এই আর কি, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, বেশ মজাই হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করছি না। এতক্ষণ ধরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধৈর্য ধরে এতক্ষণ যারা আমার সঙ্গেই ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।